আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘটনাটি চাচা আবু তালিবের। যখন তিনি মারাত্মকভাবে অস্থির হয়ে অসুস্থ হলেন, গোষ্ঠীর সবাই অসন্তুষ্ট ও শত্রু হয়ে যাওয়াতে তিনি ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়লেন। সমস্যা ছিল এই যে তার মন এটাও মেনে নিতে প্রস্তুত ছিল না যে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হোক বা তিনি অপদস্থ হন, তাও সহ্য হয় না। তিনি এই অস্বস্তিকর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে হাজির হলেন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তোমার সম্প্রদায় সমবেত হয়ে আমার কাছে এসেছিল এবং এভাবে তারা আমার সাথে আলোচনা করেছে। তুমি তোমার এবং আমার উপর অনুগ্রহ করো। আমার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা বহন করা আমার পক্ষে সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে কাফেরদের মোকাবেলায় চাচা আবু তালেব নিজেকে দুর্বল মনে করছেন, তাই এখন আমার সহযোগিতা থেকে তিনি হাত গুটিয়ে নিতে চাচ্ছেন এবং আমাকে কাফেরদের হাতে সুপর্দ করতে চাচ্ছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, সমস্ত সম্মানের অধিকারী আল্লাহর কসম, আমি সেই আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ প্রাপ্ত। যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্রও এনে দেয়, তারপরও এই ধর্মের প্রচার বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো আল্লাহ তাআলার তাওহীদের বিজয় হবে, মূর্তি পূজা ধ্বংস হবে এবং আল্লাহর বিধান কায়েম হবে, না হয় আমার জীবন চলে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। তখন তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন। চাচা আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডেকে বললেন, হে আমার প্রিয় ভাতিজা, তোমার যা খুশি তাই করতে থাকো, আমি কোনো অবস্থায় তোমাকে শত্রুর হাতে সুপর্দ করব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। কাফেররা পাশেই দাঁড়িয়ে ছিল। যখন কাফেররা নিশ্চিত হয়ে গেল যে আবু তালিব কোনো মতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান মেনে নেবেন না এবং তার সহায়তা ত্যাগ করবেন না, আর এক্ষেত্রে তিনি সমস্ত সম্প্রদায়ের বিরোধিতা ও শত্রুরাও পরোয়া করবেন না, তাই তারা নতুন এক পন্থা আবিষ্কার করল। তারা উমারা ইবনে ওয়ালিদকে সাথে নিয়ে আবু তালিবের কাছে উপস্থিত হলো এবং আবু তালিবকে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের উপাস্যদের, আমাদের ধর্ম বিশ্বাস ও আমাদের পূর্বপুরুষদেরকে যা কিছু বলেছে সে বিষয়গুলো আপনি খুব ভালো করেই জানেন। এখন আমরা আপনার কাছে উমারা ইবনুল ওয়ালিদকে নিয়ে এসেছি, যে এই কুরাইশদের মধ্যে সবচেয়ে জ্ঞানী যুবক। তাকে আপনি আপনার ভাতিজার পরিবর্তে গ্রহণ করুন এবং আপনার ভাতিজাকে আমাদের হাতে সোপর্দ করুন। এই বদলা বদলিতে আপনি কোনো ধরনের আপত্তি করবেন না। চাচা আবু তালেব বললেন, সুবহানাল্লাহ, এটা কত নিকৃষ্টতম বিনিময়! তোমরা তোমাদের সন্তানকে আমাকে দিচ্ছ, আমি তাকে আমার পক্ষ থেকে পানাহার করাবো এবং পেলেপুষে বড় করব, পক্ষান্তরে আমার ছেলেকে চাচ্ছ যে তাকে নিয়ে গিয়ে হত্যা করবে? এটা কখনোই হতে পারে না। তখন মুতিম ইবনে আদি বলল, হে আবু তালিব, আপনার স্বজাতি আপনার সাথে সম্পূর্ণরূপে সুবিচার করেছে। তারা যেই অস্থিরতা ও দুশ্চিন্তা নিপতিত হয়েছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা সম্পূর্ণ চেষ্টা করেছে, তবে মনে হয় আপনি তাদের কোনো কথা শুনতেই প্রস্তুত নন। আবু তালেব বললেন, এক আল্লাহর কসম, এটা কোনো সুবিচার নয়। হে মতিম, তুমি জাতিকে উত্তেজিত করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ, আর তোমরা সবাই আমাকে অপমান করতে চাও। যাও, তোমাদের যা মন চায় তাই করতে থাকো। অতঃপর কাফেররা সেখান থেকে চলে গেলেন। প্রিয় শ্রোতা, উল্লেখিত ঘটনা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি তার উপর মহান রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।